নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। গতকাল বলতে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে হিলিয়ে দিয়েছেন। তার একটি টুইট বলতে গেলে এক্স প্ল্যাটফর্মের একটি টুইট কিন্তু বাংলাদেশকে পুরো নাড়িয়ে দিয়েছে। কেননা তিনি বলেছেন যে 1971 সালে 16ই ডিসেম্বর যে ভারতীয় সৈন্যরা যে বীরগাথা রচনা করেছিল, এত ভারতীয় সৈন্য যে প্রাণ দিয়েছিল 3000 প্রায়, এবং 93,000 পাকিস্তানি সৈন্য যে আত্মসমর্পণ করেছিল, এটা হচ্ছে ভারতবর্ষের একটা বীরগাথা। আপনারা জানেন 1971 সালে 16ই ডিসেম্বর ভারতীয় সৈন্যদের কাছে কিন্তু এই পাকিস্তান বাহিনী কিন্তু আত্মসমর্পণ করেছিল এবং পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। এবং সোহরাওয়ার্দী ময়দানে সম্ভবত সেখানে কিন্তু এই শান্তি চুক্তি এবং আত্মসমর্পণ চুক্তি কিন্তু হয়েছিল 16ই ডিসেম্বর। তো তারপর থেকে বাংলাদেশে একটি উত্তাল হয়ে ওঠে যে প্রধানমন্ত্রী মোদী মুক্তিযুদ্ধ বা এখানকার বাংলাদেশের যে নাগরিকরা যে প্রাণ দিয়েছিলেন তাদের বা মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে কোনো মন্তব্য করেননি বা পোস্টে কোনো উল্লেখ করেননি। এটা ভারতীয় বীরগাথা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কথা, ভারতবর্ষের কোনো যুদ্ধ নয়। এবং হাসনাত আবদুল্লাহ যে একজন নন গ্র্যাজুয়েট পল্টুরাম রয়েছে, তিনি বলেছেন যে ভারতের বিরুদ্ধে কিন্তু এই যুদ্ধ জারি থাকবে এবং এই পোস্টের মাধ্যমে মোদি বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করেছেন এবং বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেটাও তিনি অস্বীকার করলেন। তো আমার প্রশ্ন কতগুলো আপনাদের সঙ্গে থাকবে, তার আগে আমি প্রতিবেদনটি পড়ি যেখানে মোদি কী লিখেছিলেন সেটা বলা হচ্ছে। সেখানে তিনি বলেছিলেন যে তিনি বলেছেন যে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস এবং আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। এই সেনাদের আত্মত্যাগ চিরকাল সবাইকে অনুপ্রেরণা দেবে বলে জানিয়েছেন তিনি। এই কথার প্রতিবাদ জানিয়েছেন আসিফ নজরুল। তার দাবি 1971 সালের 16ই ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন। মোদির ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন যে ভারত ছিল এই বিজয়ের মিত্র, বেশি কিছু নয়। মোদির পোস্ট নিয়ে এদিন আবার ভারতের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন হাসনাত। মোদির ওই পোস্টের স্ক্রিনশট নিয়ে তিনি লেখেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ। তাদের বক্তব্য বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। ভারতের প্রধানমন্ত্রীর কথাকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম এবং অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে তিনি দেখেছেন বলেও জানিয়েছেন হাসনাত। এর বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যেতে হবে বলেও ফেসবুকের এই পোস্টে তিনি উল্লেখ করেছেন। আমি এগুলোকে কেন মূর্খ বলি তার কতগুলো জিনিস আপনাদের বলবো। আপনাদের যুক্তিসঙ্গত লাগলে অবশ্যই বা অযৌক্তিক লাগলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। যে প্রথম থেকে যদি আমরা ঘটনাগুলো লক্ষ্য করি, যে বাংলাদেশ এখন জানেন বাংলাদেশ পুরো মৌলবাদীদের দখলে। এই মৌলবাদীরা এবং এই মৌলবাদী সমর্থিত যে সরকার চলছে, অন্তর্বর্তী সরকার এবং স্পাইনলেস যে মোহাম্মদ ইউনূস, একটির পর একটি পদক্ষেপ নিয়েছেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। কীরকম? প্রথমে তারা আওয়াজ উঠালেন জাতীয় পতাকা চেঞ্জ করতে হবে, জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে বাংলাদেশের। অর্থাৎ বাংলাদেশ 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল, তারপরে যে জাতীয় পতাকা, এত মানুষের রক্তের বিনিময়ে যে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত, সেটাকে অস্বীকার করতে হবে। নতুন জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত নিয়ে আসতে হবে। যাই হোক, সেটা হলো। তারপরে হলো কি, বঙ্গবন্ধু 5ই আগস্ট বঙ্গবন্ধুর ধানমান্ডির বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হলো। যে বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য এত প্রাণপাত করেছিলেন, সে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো। মুক্তিযুদ্ধের নথি নষ্ট করা হলো। মুক্তিযুদ্ধ নিয়ে এরা কথা বলছে, মুক্তিযুদ্ধের নথি নষ্ট করে দেওয়া হলো যাতে ইতিহাস মুছে ফেলা যায়। তারপরে মোহাম্মদ জিন্নাহ, যে পাকিস্তানের বাবা বলে ঘোষিত, সেই মোহাম্মদ জিন্নাহর মৃত্যুতিথি না জন্মতিথি যাই হোক, একটা উদযাপন করা হলো বাংলাদেশে। তখন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলা হচ্ছে না। জিন্নাহর
মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে বাংলাদেশে, তখন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলা হচ্ছে না। চতুর্থত, মুক্তিযোদ্ধাদের যে জয় বাংলা স্লোগান সেটিকে নিষিদ্ধ করা হলো, অর্থাৎ জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান নয়, নিষিদ্ধ করে দেওয়া হলো। এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা নয়। তারপরে আরও যেসব পদক্ষেপ নেওয়া হলো সেগুলো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দেওয়া হলো বিভিন্ন সরকারি ভবন থেকে, সেটা মুক্তিযুদ্ধের বিপক্ষে নয়। বঙ্গবন্ধুর জীবনী পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে দেওয়া হলো, সেটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কথা নয়, সেটা মুক্তিযুদ্ধের সপক্ষে যেগুলো স্টেপ নেওয়া হলো। এবং যে শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালন হচ্ছে 14ই ডিসেম্বর প্রতি বছর, সেটাকে বন্ধ করে দেওয়া হলো। প্রত্যেক স্কুল কলেজে কোনো শহীদ দিবস পালন করা হবে না। এগুলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়। ভারতের পতাকা, জাতীয় পতাকাকে ভুলুণ্ঠিত করা হলো বুয়েটের বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আরও বিশ্ববিদ্যালয়ের সামনে পাড়িয়ে প্রবেশ করালো ভেতরে। এটা ভারতের সার্বভৌমত্বে আঘাত নয়, ভারতের ভারতবাসী যারা রয়েছে তাদেরকে অপমান নয়। কটা প্রতিবাদ করা হয়েছিল তখন বাংলাদেশের পক্ষ থেকে? মুক্তিযুদ্ধের বিপক্ষে যে এত স্টেপ নেওয়া হয়েছিল, কটা প্রতিবাদ করা হয়েছিল ভারতের তরফ থেকে? প্রধানমন্ত্রী মোদী তো এমন কিছু বলেননি। 1971 সালে ভারতের যে অবদান, 3000 সৈনিক তাদের প্রাণ দিয়েছিলেন, আমাদের প্রাণ দিয়েছিল এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য নিঃস্বার্থভাবে। ভারতের কোনো উদ্দেশ্যই ছিল না। যদি উদ্দেশ্য থাকতো তাহলে বাংলাদেশ ভারতের অংশ হতো, তখনই করে নেওয়া হতো। সেটা কিন্তু করা হয়নি। 1965 সালে যখন পাকিস্তান ভারত যুদ্ধ হয়, সেখানে গোহারা যখন পাকিস্তান হেরেছিল, তখন কিন্তু পূর্ব পাকিস্তান ছেড়ে পশ্চিম পাকিস্তানে রক্ষার জন্য সব পালিয়ে গেছিল এই পাকিস্তানের সব সৈন্যবাহিনী। তখন কিন্তু ভারত পূর্ব পাকিস্তান দখল করে নিতে পারতো, সেটা কিন্তু করেনি। অর্থাৎ ভারত কারো সার্বভৌমত্বে আঘাত করে না। মূর্খ এগুলো, তাই এই কথাগুলো বলে। মূর্খ বলেই তাদের দেশের অবস্থা এই। এবং উগ্রবাদী, একটা উগ্র সব স্বৈরাচারী সব এখন কিন্তু বাংলাদেশের পরিচালনার দায়িত্বে রয়েছেন। আমার কথাগুলি যদি অযৌক্তিক হয় জানাবেন। এগুলো কিন্তু বাস্তব, যে জিনিসগুলো হয়েছে সেগুলো কিন্তু আমি বলছি। ভারত, আরেকটি ব্যাপার, ভারত কারো সার্বভৌমত্বে আঘাত করে না। বাংলাদেশকে স্বীকার করেছে বলেই বাংলাদেশের স্বাধীনতার জন্য কিন্তু ভারতের এত সেনা প্রাণ দিয়েছিল। এবং তখন কিন্তু ভারত কিন্তু বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে পারত নিজের মধ্যে, কিন্তু সেটা করেনি। ভারত কিন্তু এখনও বাংলাদেশের কোনো রকম সাপ্লাই চেন বন্ধ করেনি। আপনারা জানেন বাংলাদেশের প্রতিটা জিনিস ইকোনমি পুরোটা নির্ভর করছে ভারতবর্ষের উপর। খাদ্য বলুন, শিল্প বলুন, যাই বলুন, সেই সমস্ত কিছু ডিপেন্ড করে ভারতবর্ষের সাপ্লাই চেনের উপর। সেটা কিন্তু ভারত এখনও বন্ধ করেনি। এত অপমান, এত সব কিছু করার পরেও এরা দিনের পর দিন হুমকি দিচ্ছে পাকিস্তান এবং চীনের সহায়তায়। এরা কিন্তু বারংবার ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা বলে যাচ্ছে। উগ্র মৌলবাদী সংগঠন, সরকারের পক্ষ থেকে যারা সরকারের উপদেষ্টা রয়েছে তারাও। সুতরাং ভারত কিচ্ছু বলেনি, ভারত কিন্তু চুপ করেই রয়েছে। কোনো স্টেটমেন্ট ভারতের থেকে, সরকারের তরফ থেকে কিন্তু দেওয়া হয়নি। কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা রয়েছে তাদের তরফে কিন্তু বিভিন্ন রকম ভারত বিরোধী স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ভারতের জাতীয় পতাকাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। তারপরে এখানে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হয়েছে। যা কর্ম করবেন তার ফলাফল তো পেতেই হবে। তো নরেন্দ্র মোদী এমন কোনো কথা বলেননি যাতে তাদের সার্বভৌমত্বে আঘাত লাগে। ভারতের যে সেনারা প্রাণ দিয়েছিল বাংলাদেশের স্বাধীন করার জন্য, এবং শুধু স্বাধীন করার জন্য নয়, 1 কোটি থেকে 1.5 কোটি যে উদ্বাস্তু, তখন হিন্দু মুসলমান যাই হোক, ভারতবর্ষ আশ্রয় দিয়েছিল, তাদের খাইয়েছিল, পড়িয়েছিল। সেই সময় এই অবদান আপনারা অস্বীকার করেন কিভাবে? এবং ভারত বিরোধী যে স্টেটমেন্ট আপনারা দিচ্ছেন, এই স্টেটমেন্ট ধরে রাখতে পারবেন তো? আমরা জানি ভালো মতো বাংলাদেশের শাসন ক্ষমতায় বসার একটা অস্ত্র হচ্ছে ভারত বিরোধিতা করা। এরা বিএনপি, জামাত এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল এখন করে যাচ্ছে। যখন
তারা মসনদে কেউই বসুক, বিএনপি বসুক বা যেই বসুক, তারা কিন্তু ভারতের সহায়তা ছাড়া 1 ইঞ্চিও নড়তে পারবেন না, তারা কিন্তু ভালো মতো জানেন। এবং তখন কিন্তু এই ভারতের পায়েই তারা পড়ে থাকতে হয়। এবং তখন যদি কোনো কথা বলা হয় যে আপনার দলে একজন রিজভি গারল একটা, যে এত স্টেটমেন্ট দিল ভারত বিরোধী, তখন এই বিএনপি দলই বলবে এটা রিজভির ব্যক্তিগত মতামত, এটা দলের কোনো মতামত নয়। এই বিএনপি ক্ষমতায় আসার পরেই বলবে। তারা জানে ভারতের সহায়তা ছাড়া তাদের 1 ইঞ্চিও দেশ, বাংলাদেশের পক্ষে 1 ইঞ্চিও এগোনো সম্ভব নয়। আপনারা অন্য দেশ থেকে মাল আমদানি করবেন, এক্সপোর্ট করুন না, এমনিতেই তো জিনিসপত্রের এই দাম। করুন পাকিস্তান থেকে, যে পাকিস্তান নিজে খেতে পারে না তা আপনাদের দেবে। করুন চায়না থেকে, করুন অন্য দেশ থেকে। দেখি আপনাদের জনগণের ক্ষমতা আছে কিনা সেই জিনিস বেয়ার করার। ওই জন্য আমি বললাম, কতগুলো মূর্খ দেশদ্রোহী, বাংলাদেশের দেশদ্রোহী আমি বলবো এখন, কতগুলো মূর্খ দেশদ্রোহী, কতগুলো অর্বাচীন এখন বাংলাদেশের ক্ষমতায় রয়েছে এবং দেশটাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এবং এই বাংলাদেশের গৃহযুদ্ধ আসন্ন, আপনি দেখে রাখবেন। বাংলাদেশ এই সিরিয়ার থেকেও ভয়ানক পরিণতি বাংলাদেশের আসন্ন। যাই হোক, আজকে এই পর্যন্তই, আমি আর এটাকে দীর্ঘায়িত করলাম না। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। ধন্যবাদ।